কংগ্রেস অফিসে ভাঙচুর। শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা না করায় ক্ষোভ। আর হুগলির 18 আসনের মধ্যে 17টিতে প্রার্থী ঘোষণা। শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। শ্রীরামপুরে কংগ্রেস অফিসে ভাঙচুর। শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা না করায় ক্ষোভ। হুগলির 18 আসনের মধ্যে 17টিতে প্রার্থী ঘোষণা। প্রতিবাদে কংগ্রেস অফিসে তুমুল ভাঙচুর, চেয়ার টেবিল ভাঙচুর দলেরই একাংশের। শ্রীরামপুরে কংগ্রেস অফিস, সেই কংগ্রেস অফিসে ভাঙচুর। শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা না করায় ক্ষোভ। এখনো প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস শ্রীরামপুরে, এবং প্রতিবাদে কংগ্রেসের অফিসে তুমুল ভাঙচুর, চেয়ার টেবিল ভাঙচুর দলেরই একাংশের। শ্রীরামপুর কংগ্রেস অফিসে ভাঙচুর। শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা না করায় ক্ষোভ। আর এর প্রতিবাদেই কংগ্রেসের অফিসে তুমুল ভাঙচুর, চেয়ার টেবিল ভাঙচুর দলেরই একাংশের। রানা রয়েছে, আরো বিস্তারিত বলবে। রানা, যে ছবি আমরা দেখছি শ্রীরামপুরে কংগ্রেস অফিসে ভাঙচুর, কি অভিযোগ তুলছেন যারা চেয়ার টেবিল ভাঙছেন? হ্যাঁ, যেটা অভিযোগটা হচ্ছে যে কংগ্রেসের জেলা 18টা বিধানসভার মধ্যে 17টা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হলো, কিন্তু শ্রীরামপুর কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। পাশাপাশি যে সমস্ত কংগ্রেস প্রার্থীদের বিধানসভার প্রার্থী করা হয়েছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, এগুলো দলের নেতৃত্বকে ভালোভাবে জানানো হয়নি। শ্রীরামপুর জেলা কংগ্রেসের যে আরো অভিযোগ, যে রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়ে যে অধিকাংশ বিধানসভায় যে কংগ্রেসের প্রার্থী ঠিক করেছে এই প্রার্থীগুলো ঠিক হয়নি। ফলে এই ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে গতকাল রাত্রে শ্রীরামপুর স্টেশন সংলগ্ন শ্রীরামপুর জেলা কার্যালয়ে ভাঙচুর চালায় উত্তেজিত কংগ্রেস কর্মীরা। চেয়ার টেবিল ভাঙচুর করে ঘটনাস্থলে পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ রানা। ভাঙচুর বলবো না, এটা আবেগপূর্ণ। কর্মীরা তাদের বহিঃপ্রকাশ ঘটে গেছে। শোনা যাচ্ছে টাকার বিনিময়ে প্রার্থী চয়ন হয়েছে। নির্বাচন প্রায় দরজায় করা নাড়ছে। এমতো অবস্থা এখন আমরা অফিসিয়ালি জানতে পারলাম না কে শ্রীরামপুরের প্রার্থী হচ্ছেন। অন্যান্য দলরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, যেটা আমাদের আবেগে লাগছে। আমাদের প্রার্থী কবে হবে, আমরা কবে নির্বাচন লড়ব। যেই সত্যম সিংকে জানি না কী কারণে টিকিট দেওয়া হলো না, তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ হয়েছে।